হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জিন্নুরাইন বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইটা মেয়েকে জিন্নুরাইন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের সামনে যাইতেন তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান এমন ভাবে কান্না করতেন যে উসমানের দাড়ি মোবারক ভিজে যাইত। উসমান চোখের পানি ফেলায়া কবরের সামনে যে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, উসমান, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আপনার কোনো টেনশন নাই, নবীজি দশজন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আপনাকেও জান্নাতের সুসংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ওগো উসমান, আপনি কেন কান্না করেন? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনছিলাম, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান হবে, আবার ওই একই কবর কারো জন্য জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত হয়ে যাবে। আমি উসমান কবর দেখে এই জন্য কান্না করি, কারণ মানুষের মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো কবর। ওই কবরের হিসাব যদি বান্দার সহজ হয়ে যায়, কবরটা যদি কারো জন্য দুনিয়ার ফুল, কবরটা যদি কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায়, ওই কবরটা যদি কারো জন্য সহজ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার বাকি হিসাবগুলি সহজ করে দিবে। আর ওই কবরটা কারো জন্য যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, কবরের তিনটা প্রশ্ন করা হবে। ওই তিনটা প্রশ্ন যদি কেউ না দিতে পারে, তাহলে তার জন্য কবরটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আমি উসমানের জন্য কবর দেখা কান্না করি। আমি উসমানের কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, তাহলে আমি উসমানের কি উপায় হবে? আমি উসমানের কি উপায় হবে? কি উপায় হবে? সে চিন্তায়, সে ভাবনায় আমি উসমান চোখের পানি ফেলায় কান্না করি, সে চিন্তায় কান্না করি। অথচ সাহাবীরা বলে, উসমান কবর দেখলেই পরিমাণে কান্না করেন, জাহান্নামের আলোচনা শুনলেও এই পরিমাণে কান্না করতেন। উসমান বলে, কবরটাই তো মেন। মানুষ দুনিয়ায় থাকে ঠিক, দুনিয়া তার এত সুনাম সুখ্যাতি, এত সম্পদ, এত কিছু, মৃত্যুর পরে তার সম্পদ সুনাম কোনো কাজে আসবে? কথা বলেন, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। একমাত্র কবরের মধ্যে আমার আপনার পুঁজি হবে নেক আমল, ঠিক কিনা বল? এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা যদি ভালো রেজাল্ট না করতে পারেন, পরকালে ফলাফল দেওয়ার সময় ধরা খেয়ে যাবেন, ঠিক কিনা বল? সবাই ধরা খেয়ে যাবে। এজন্য দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন নেক আমল সংগ্রহ করার জন্য, নেক আমল সংগ্রহ করার জন্য। এজন্য প্রতিদিন কবর বান্দারের ডাইকা ডাইকা বলেন, আনা বাইতুল গুরবাহ। কবর প্রতিদিন ডাইকা ডাইকা বলেন, আনা বাইতুল গুরবাহ, আমি হলাম একাকিত্বর ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে করে আসবা। ওই কবর প্রতিদিন ডাইকা ডাইকা বলে, আনা বাইতুল দুত, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে করে আসবা। কবর প্রতিদিন ডাইকা ডাইকা বলে, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে করে আসবা। ওই বান্দা, দুনিয়ায় তুমি তোমার সুনাম সুখ্যাতি নিয়ে চলছো, দুনিয়ায় তুমি যেথায় খুশি সেথায় গিয়েছো, মাটির উপর তোমার দাম্ভিত্ব ভার তুমি দেখাইছো। বান্দা মনে রাখবা, যে মাটির উপর তুমি ছিলা, ওই মাটি যদি নেক আমল ছাড়া যাও, ওই মাটি তোমাকে গ্রাস করে ফেলবে, ওই মাটি তোমাকে শেষ করে ফেলবে। মৃত্যুর পরে এই শরীরটা পচা লাশ হয়ে যাবে, পচে যাবে, হাড় মাংস কিছুই অবশিষ্ট থাকবে না।
সবগুলি আল্লাহ মাটি দ্বারা শেষ করে ফেলবে। তাহলে বুঝেন যে আমার আপনার দুনিয়ায় কি মূল্য রইল, কি দাম আছে? বলে আমার আপনার সেই দাম নাই যে দাম একজন জান্নাতিওয়ালা মানুষের আছে। আমার আপনার কি মূল্য রইল বলেন? দুনিয়া এত সম্পদ, এত কিছু, এত সুনাম, এগুলি কি আমাকে আপনাকে কবর থেকে, কবরের আযাব থেকে বাঁচাইতে পারবে? বলেন, কোনো কিছুই বাঁচাইতে পারবে না। এজন্য কবরের কথা স্মরণ করো প্রতিদিন, প্রতিদিন কবরের কথা স্মরণ করো, প্রতিদিন কবরের কথা স্মরণ করো। সাহাবায়ে কেরাম তো কবর দেখলে চিৎকার করে কাঁদতেন। হ্যাঁ, প্রতিদিন কবরের কথা স্মরণ করো, প্রতিদিন স্মরণ করো। এখন আমরা তো কেউ মরলে কবরে যায়, কবরস্থানে যায়, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ মরলে জানাজার সাথে একটু কবরস্থানে যাই, নচেত সারা বছরে সারা জিন্দিগিতে কবরের সামনে যাওয়া হয় না। ঠিক কিনা বল? কবরস্থানে যাওয়া হয় না। কবর দেখলে অন্তর নরম হয়। কি হয় বলেন? অন্তর নরম হয়। মাঝে মাঝে কবরে যেয়ে ঘুরবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে কবর যেয়ে রাম দিয়ে আসবেন, মা বাবার কবর জিয়ারত করে আসবেন। কবরস্থানে যারা মৃত্যুবরণ করছে এদের কবরটা জিয়ারত করে আসবেন, কারণ মৃত্যুর পরে তার নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। শুধুমাত্র সদকায়ে জারিয়া যেটা, এটা বাকি থাকে, সদকায়ে জারিয়া। আর যদি নেককার সন্তান থাকে, ওই নেককার সন্তানের উসিলায় দোয়া কবরে যায়। নেককার সন্তান নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে, বাবা মার জন্য দোয়া করলে আল্লাহ সরাসরি কবরের মধ্যে পৌঁছায়। সুবহানাল্লাহ। এজন্য নেককার সন্তান বানায় দেন। আমরা দুনিয়া শিখানোর পিছনে যেমন ভাবে লাগি, কোরআন, নামাজ, দিনদারিত্ব শিখার পিছনে এর বিন্দু পরিমাণও খবর থাকে না। ঠিক কিনা? এর বিন্দু পরিমাণও খবর থাকে না। আমরা তো মনে করি দুনিয়ার ডিগ্রিদারি অর্জন করাইতে পারলেই মনে হয় সাকসেসফুল, তাই না? দুনিয়ার ডিগ্রিদারি অর্জন করাইতে পারলেই মনে করি আমরা সাকসেস হয়ে গেছি, কিন্তু না, বাস্তবে কিন্তু এটা নয়। দুনিয়াদারি এটা দুনিয়ায় থেকে যাবে, মৃত্যুর পরে কোনো কাজে আসবে? এই বলেন, কাজে আসবে? দুনিয়ার এমপি, মন্ত্রী, দুনিয়ার জজ, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যত কিছু আছে, কোনো কিছু কাজে আসবে? পরকালে কাজে আসবে না। পরকালে শুধুমাত্র কাজে আসবে নেক আমল। আপনি নেক আমল ছাড়া কবরে যান, আপনার সাথে কবর ভালো ব্যবহার করবে না, ভালো ব্যবহার আপনার সাথে করবে না। এজন্য কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করে নিতে বলছে। কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি গ্রহণ করে যাইতে বলছেন, কারণ কবরটা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ পড়বে না, যারা নামাজ পড়বে না, এদের জন্য কবরটা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার সাথে সাথে তাদেরকে কবরের মধ্যে 3টা ভয়ঙ্কর আযাব দিবেন। যারা নামাজ পড়বে না এদেরকে 3টা বড় বড় ভয়ঙ্কর আযাব বেনামাজির কবরের মধ্যে আল্লাহ দিবেন। 1 নাম্বার, বেনামাজি যখন মৃত্যুবরণ করবে, বেনামাজি মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরের মধ্যে আল্লাহ তাআলা ভয়ঙ্কর আগুন দ্বারা ভরপুর করে দিবেন। যে আগুন দুনিয়ার কোন সাধারণ আগুন নয়। এই বান্দা জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজি হবে জাহান্নামের আগুন। ওই বান্দা জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে। দুনিয়ার সাধারণ আগুন যদি কারো শরীরের মধ্যে লাগে তো শরীর জ্বলসে যায়। দুনিয়ার আগুন শরীরের মধ্যে লাগলে মানুষ মৃত্যুবরণ করে। দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজি হবে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনকে যখন জাহান্নামীদেরকে রাখা হবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামে রাখার পর, জাহান্নামীদেরকে জাহান্নামে রাখার পর আগুনের তেজ এত প্রখর হয়ে যাবে, এত তেজ হবে যে জাহান্নামীরা নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবে, নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবে। এদেরকে নিচে ফেলাইবে, আগুনের তেজেরা আগুনের সাথে উপরে উঠে যায়। নাউজুবিল্লাহ বলেন। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির কবরের মধ্যে আল্লাহ তাআলা 2 নম্বর যে আযাবটা দিবেন,
ওই বেনামাজির কবরটা আল্লাহ এত সংকীর্ণ করবে যে মাটি, দুই পাশের মাটি বেনামাজিকে এত জোরে চাপ দিবে যে এক পাজরের হাড় অপর পাজরে চলে যাবে, ডান পাজরের হাড় বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড় ডান পাজরে চলে যাবে। বেনামাজির অবস্থাটা এমন হয়ে যাবে, আল্লাহ তাআলা তার কবরটারে সংকীর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা 3 নাম্বার আযাব বেনামাজিকে দিবেন। ওই বেনামাজির কবরের মধ্যে আল্লাহ তাআলা এত ভয়ঙ্কর বিষধর একটা সাপ দিয়া দিবেন, যে ভয়ঙ্কর বিষধর সাপ ওই বান্দাকে ধ্বংসন করবে। আল্লাহর নবী সাপের বর্ণনা দেয়, সাপটা কেমন হবে? বলে সাপের চোখ হবে আগুনের চক্ষু, ওই সাপের নখ হবে লোহার নখ, ওই নখের দৈর্ঘ্য কত বড় জানো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সুস্থ সবল মানুষ যদি একদিন লাগায়া হাইটা যতটুক পথ অতিক্রম করে, একটা সাপের নখ হবে ততটুক পরিমাণ একটা সাপের নখ হবে। আর আল্লাহর নবী বলেন, যদি সাপটা বান্দাকে দংশন করে, দংশন করার সাথে সাথে 7 তবক 7 জমিনের নিচে সেই বান্দা ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর আযাব হবে, কত ভয়ঙ্কর আযাব। এজন্য মৃত্যুবরণ করতে হবে আমাকে আপনাকে সকলকে, এতে কোনো সন্দেহ নাই। সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না? সবাই বলেন অবশ্যই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে। কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধুর আকাশ প্রাণে পালাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, নদী পথে নৌকা চালাও, কের মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ভেঙে গেলে মেলা যে আর জমে না। এই জিন্দেগি হায়াত থাকতে বান্দা তুমি কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। মৃত্যুবরণ করার পর আর কোনো লাভ হবে না। তুমি চাইলেও আর দুনিয়ায় আসতে পারবা না, কারণ দুনিয়ায় তোমার মা ছিল, চলে গেছে। দুনিয়ায় তোমার বাবা ছিল, তাও চলে গেছে। কত বংশের লোকেরা দুনিয়া আসছে, কেউ দুনিয়ায় চিরজীবন থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারবেও না, ঠিক কিনা বলে? যেদিন মৃত্যু আসবে ওদিন মৃত্যু আমাকে আপনাকে পাকড়াও করবে। আমার কাছে আপনার কাছে তো আজরাইল আসবে না, নবীর কাছে আজরাইল আসছিল। আমার কাছে আপনার কাছে মৃত্যুর সময় আয়েশা বলবে না যে তোমার রূহটা কি নিব কিনা, এ কথা আমাকে আপনাকে বলবে না। শুধুমাত্র একজনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে মৃত্যুর সংবাদ দিয়ে পাঠিয়েছিলেন। তিনি হলেন আমার আপনার নবী, দু জাহানের বাদশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার নবীর কাছে আল্লাহ তাআলা আজরাইলকে বার্তা দিয়ে পাঠিয়েছেন যে যাও, নবীর কাছে যাও। নবী যদি অনুমতি দেয় তাহলে তার রূহ কবজ করবা, নাচত করতে পারবা। হযরত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের সাথে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহ নবীর কাছে আসার পর জিবরাইল আমিন এসে নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী সালাম নিলেন। আজরাইল মালাকুল মউত আল্লাহর নবীকে সালাম দিলেন, নবীও সালামে উত্তর নিলেন। জিবরাইল এখন পরিচয় করা দেয়, নবী গো, ইনি হলেন আজরাইল মালাকুল মউত, আল্লাহ তাআলা আপনার নিকট পাঠিয়েছেন। যদি আপনি অনুমতি দেন তাহলে রূহ কবজ করা হবে, নচত করা হবে না। এই এলান, এই সংবাদ দিয়ে যখন নবীর কাছে আজরাইলকে পাঠাইলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল যাও, একটু আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যা বলো যদি আমি নবী দুনিয়া থেকে চলে যাই তো আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহু আকবার বলবেন, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। নবীকে বার্তা দিয়ে পাঠায় দেয়, যাও রে জিবরাইল, যাও যাও, যদি আমি নবী দুনিয়া থেকে চলে যাই তো আমার উম্মতগুলোর কি উপায় হবে? আমার উম্মতের জিম্মাদারির দায়িত্ব কে নেবে? এই কথা দিয়ে যখন আল্লাহর কাছে পাঠাইলেন, আল্লাহ তাআলা জানায়া দেয়, জিবরাইল যাও যাও যাও,
হাবিবকে আমার রাসূলকে তুমি যে বলবা যে আল্লাহ নবী আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার কোনো টেনশন নাই, আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন জিবরাইল যদি আমার উম্মতের দায়িত্ব যদি আল্লাহ তাআলা স্বয়ং নিজে লয়া লন, তাহলে আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। তাহলে আল্লাহ তাআলাকে বলো আমার রূহটাকে বের করে নিতে। আল্লাহ তাআলা জানায় দেয় হাবিব আপনার কোনো টেনশন নাই। আপনার উম্মত যদি কখনো গুনাহের মধ্যে চলে যান, আপনার উম্মত যদি কখনো বিপদে চলে যান, কখনো যদি গুমরাহ হয়ে যান, কখনো যদি পথভ্রষ্ট হয়ে যান, ওই আপনার উম্মতটা যদি আমি আল্লাহ নিকট চোখের পানি ফেলায়া একবার কান্না করে বলে আল্লাহ আমার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দেন, ওই বান্দা যদি একবার আল্লাহর কাছে তাওবা নসুহা করে মৃত্যুর আগে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার সবগুলি জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে আমি আল্লাহ তার জান্নাতের বাসিন্দা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহটা কবজ হয়ে গেল। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় উম্মতের জন্য কাইরা গেছেন, মৃত্যুর সময় উম্মতের ফিকির করা গেছেন, আর বলে গেছেন উম্মতের কি উপায় হবে। অতএব প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে, এটাই সত্য কথা। বলেন ঠিক কি? দুনিয়ার সবচেয়ে দামি মানুষের মৃত্যু হয়েছে দামি একটা জায়গা, সেটা হলো মদিনা। মদিনা হলো সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে উর্বর জায়গা, যে জায়গায় মৃত্যুবরণ করলে রাসূলের সাথে শোয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য জীবনের তামান্না অন্তরে ধারণ করবেন আল্লাহ মৃত্যুটা আপনি দিয়েন মদিনায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন আল্লাহ ভালো জায়গায় মৃত্যু দিন, ভালোভাবে মৃত্যু দিন। আল্লাহ কবুল করে আনিছেন। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদে আসবেন, মৃত্যুবরণ করবেন মদিনায় রাসূলের রওজার সাথে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে কবরস্থান দেখায় দিয়ে বলেন এখানে আমার ভাই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাফন করা হবে, এখানে সে মৃত্যুবরণ করবে। আল্লাহর নবীকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জায়গা দেখায় দিয়েছে। অতএব আমাদের তামান্না থাকবে, আমাদের আশা থাকবে যেন আল্লাহ আমাদের মৃত্যুটা মদিনায় দিয়েন। বলেন আমিন। তার মানে বোঝা যায় প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা যখন সমস্ত মানুষের জান মৃত্যু নেওয়ার পর, আল্লাহ তাআলা যখন সমস্ত প্রাণীকুলের মৃত্যু ঘটানোর পর মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলবেন আজরাইল বলো না দুনিয়ায় আর কে আছে, কে আছে? হযরত আজরাইল ডাক দিয়ে বলবেন আল্লাহ এই দুনিয়ায় অবশিষ্ট আমরা 5 জন আছি, 4 জন বড় বড় ফেরেশতা এবং আল্লাহ আপনি সহ 5 জন আছি, আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন ওই 5 জনের মধ্যে 2 জন ফেরেশতার মৃত্যু ঘটায়া দাও। হযরতে মিকাইল আর ইসরাফিলের রূহ যখন নিয়ে নিবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন আজরাইল বলো না আর কে জীবিত আছে, আর কে জীবিত আছে? আল্লাহ তাআলাকে যখন এই কথা বলবেন, আল্লাহ তাআলা বলবেন আল্লাহ মাত্র 3 জন মানুষ জীবিত আছে, আর কেউ নাই। বলে কে কে? বলে হযরতে জিবরাইল, ফেরেশতাদের সর্দার জিবরাইল আর আজরাইল আর আল্লাহ, আপনি 3 জন জীবিত আছে। আল্লাহ তাআলা বলেন জিবরাইলের মৃত্যু ঘটায়া দাও। জিবরাইলের রূহ বের করার পর আল্লাহ জিজ্ঞেস করবে আজরাইল বলো না আর কে আছে, কে আছে? আল্লাহ তাআলা কে বলবেন আল্লাহ এই পৃথিবীর বুকে দুনিয়ায় একমাত্র আমি আছি আর আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ বলবে আজরাইল তুমি তোমার রূহটা বের করে নাও। আজরাইল মালাকুল মউত বলবে আল্লাহ
যদি জানতাম যে রূহ বের করা মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর, এত কষ্ট, তাহলে এই দায়িত্ব আমিও নিতাম না, আমিও নিতে অস্বীকার করতাম। এই দায়িত্ব আমিও নিতাম না, কারণ মৃত্যু অনেক ভয়ঙ্কর। আজরাইল একটা চিৎকার মেরে তার মৃত্যু ঘটায় ফেলবে। আল্লাহ তাআলা সেদিন ঘোষণা দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্বের মালিক কে? আল্লাহ তাআলা সেদিন বলবে, দুনিয়ার রাজা বাদশারা, ও দুনিয়ার রাজা বাদশারা, ক্ষমতা পেয়েছো, রাজত্ব পেয়েছিলা, দুনিয়ায় ক্ষমতা পায়া, রাজত্ব পায়া নিজের বল দেখাইছো, নিজের ক্ষমতার বাহাদুরি দেখাইছো। আমি আল্লাহ কিছুই বলি না, আজকে আর ক্ষমতা চলবে না, আমি আল্লাহর রাজত্বই চলবে। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর রাজত্বই চলবে, আর কারো রাজত্ব চলবে না। অতএব বোঝা যায় আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর যত মাখলুক আছে, যত প্রাণীকুল আছে, যত সৃষ্টিকুল আছে, সকলের মৃত্যুবরণ করতে হবে। ঠিক কিনা বলে? সকলের মৃত্যুবরণ করতে হবে। এজন্য মুহতারাম হাজরিন, আসুন আমরা মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি। কিভাবে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করব? বলে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে নেক আমল করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের সামান জোগাড় করে জান্নাতি বানিয়ে আল্লাহ তাআলা আমাদের মৃত্যু ঘটান। সকলে জবান খুলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত ক্বাবলা জুমা